আলহামদুলিল্লাহ, প্রত্যেকবারের ন্যায় এবারও আমাদের অঞ্চলে অনেকগুলো শস্য চাষ করা হয়েছে এবং আমরা প্রত্যেকবারের ন্যায় এবারও দেখতেছি কৃষকরা জমিতে মানে সরিষার জমিতে সার দিতেছে। আমরা এই যে দেখতেছেন যে ভাইটি সার দিতেছে, সে অনেকটা দক্ষ। আমরা তার কাছে যাব এবং শুনবো প্রত্যেক শস্যের জমিতে কয় মণ করে সার দিলে শস্যটা ভালো হবে এবং কোন সময় দিতে হয়। অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শস্যের যাবতীয় সংক্রান্ত বিষয়ে ভালো করে তথ্যটা জেনে তারপরে শস্যটা চাষ করুন। অবশ্যই আপনারা লাভবান হবেন, এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, সবাই চলুন দেখি সেই ভাইটি কি বলে, আমার সেই ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনি। এবং অবশ্যই আপনারা কিন্তু জেনে শুনে তারপরে আবাদ করবেন, কারণ আপনারা যদি হুট করে মাঠে শস্য চাষ করেন এবং যদি তার সংক্রান্ত বিষয় যদি না জানা থাকে তাহলে কিন্তু আপনারা অনেক টাকা লস খাবেন। হ্যাঁ, আপনারা কিন্তু আসলে আবাদটা সাকসেসফুল ভাবে করতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু জানতে হবে আগে যে সরিষা আসলে কি সরিষা আসলে কখন আবাদ করতে হয়। তো চলুন সবাই দেখি দেখি ভাইটি কি বলে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনি তো সরিষাতে সার দিলেন না? হ্যাঁ হ্যাঁ জি। এটাতে আপনি বিঘা কত করে সার দেওয়া লাগে? এই বিঘায় কেউ 15 কেজি দেয়, কেউ 10 কেজি দেয়। আচ্ছা, আপনি এটা কয়দিনের মাথায় দিলেন এই সারটা? এটা দিলাম হচ্ছে 18 থেকে 20 দিন। 18 থেকে 20 দিন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 18 থেকে 20 দিনের সময় আপনি কতখানি দিলেন বিঘায়? বিঘা দিলাম আমি 10 কেজি করে। এরপর আর কয়দিন পরে সার দিবেন? আর সার দেবো না, এখন ওষুধ পাতি দেবো খালি। এখন বিষ স্প্রে করবেন? স্প্রে করবো। বিষ আপনার কয়বার দেওয়া লাগে? তা প্রায় 4 বার পড়বি। 4 বার? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি আপনার বিঘায় ফলন কেমন হয়? আসে 7 মণ বিঘা হাইস। বিঘায় 7 মণ হাইস? 7 মণ। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে এত কিছু বলার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।